আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের আলোচিত ও রহস্যময় সকল ঘটনা নিয়ে তৈরি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। প্রতিদিনের ন্যায় আজও থাকছে সারা দেশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর, গুরুত্বপূর্ণ ও আলোচিত সব ঘটনার খবর। শুরুতেই যুগান্তর। সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, হাইকোর্টের বিস্ময়। সবার আগে জরুরি বিচার বিভাগের স্বাধীনতা। বিশেষজ্ঞদের অভিমত, আমরা যেখানে ছিলাম সেখানেই যাচ্ছি, সরকার খুবই বাজে হস্তক্ষেপ করেছে। কল্লোলিনী তিস্তা এখন ধুধু বালুচর, ঘুষবে কি দুঃখ তিস্তা পারে। মহাপরিকল্পনা হতে হবে বৈজ্ঞানিকভাবে, বাস্তবায়ন নিজস্ব অর্থায়নে, বলছে তুহিন ওয়াদুদ। তিস্তার কূলে কূলে কেবলই দীর্ঘশ্বাস। ভারতের একতরফা পানি প্রত্যাহারে 10 বছরে ক্ষতি 10 লাখ কোটি টাকা। আসাদুল হাবিব দুলু বললেন, ভারত চীনের সঙ্গে আলোচনা করেই কাজ করব। নিজস্ব অর্থায়নেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব, বললেন নজরুল ইসলাম হক্কানি। গাজীপুরে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী, তিস্তা ব্যারেজও নির্মাণ করবে সরকার। এনসিপির প্রতিবাদ, স্বাধীন বিচার বিভাগের অপমৃত্যু ঘটানো হয়েছে, বলছে জামায়াত আমির। টিকার ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে 5টি চিঠি দেয় ইউনিসেফ। ওয়াস্তায় পশুরহাট ইজারা, নেত্রকোনায় জামাত বিএনপির হাতাহাতি। ঈশ্বরদীতে যুবদল নেতার চাঁদাবাজি, এক ব্যবসায়ীর কাছ থেকেই আদায় 1,70,00,000। ভোলার চরফ্যাশনে জামায়াতের 2 নেতাকর্মীকে হাত পা বেঁধে নির্যাতন, অভিযোগ সাবেক যুবদল নেতা শাহিনের বিরুদ্ধে। মামলার ভয় দেখিয়ে ছাত্রলীগ নেতার কাছ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার চাঁদা দাবি, অডিও ফাঁস। আমার দেশ, পাকিস্তান হোয়াইট ওয়াশড। সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে বিস্ময় হাইকোর্টের, তীব্র প্রতিক্রিয়া জামাত এনসিপির। আলোচনায় হাসিনার অনুগত সেনা কর্মকর্তার পদোন্নতি। গণশুনানিতে ভোক্তারা, বিদ্যুতের দাম বাড়ানো হবে মরার ওপর খাড়ার ঘা, আন্তর্জাতিক বাজার হারানোর আশঙ্কা ব্যবসায়ীদের। বেসরকারি খাতে বিনিয়োগে খরা, মন্থর জিডিপি। হামে আরও 6 শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত 1408। যুক্তরাষ্ট্রকে হতবাক বানিয়ে ফেলার হুমকি ইরানের, মধ্যপ্রাচ্যের বাইরে যুদ্ধ ছড়িয়ে দেওয়া হবে। শোকস্তব্ধ রামিসার বাবার আর্তনাদ, বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না। শিশু রামিসার ঘাতক সোহেল ও তার স্ত্রীর আদালতে জবানবন্দি, সারা দেশে নিন্দার ঝড়, বিচার দাবি। প্রবাস জীবনের করুণ সমাপ্তি, একসঙ্গে চিরনিদ্রায় 4 ভাই। প্রথম আলো। বসুন্ধরা যেন রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র। বিএনপি সরকার রাষ্ট্রের ভেতর কোনো রাষ্ট্র থাকতে দেবে না, বসুন্ধরাকে সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণে নিয়ে আসার সিদ্ধান্ত। টিকার জন্য টাকা ছিল, সময় মতো কেনা হয়নি, বলছে ইউনিসেফ। বিইআরসিতে গণশুনানি, বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে শুনানিতে ভোক্তাদের আপত্তি। অভ্যুত্থান উত্তর বিশ্ববিদ্যালয়, আবাসন সংকট রয়ে গেছে, খাবার নিয়ে অসন্তোষ। সুধী সমাবেশে প্রধানমন্ত্রী, তিস্তা ব্যারেজের কাজেও হাত দেবে সরকার। নয়াদিগন্ত। গৌরবগাথা জয়ে পঞ্চমে বাংলাদেশ, পাকিস্তানকে ঘরে বাইরে ধবল ধোলাই করে ইতিহাস গড়ল টাইগাররা। পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণ করবে সরকার, বলছে প্রধানমন্ত্রী। দেশব্যাপী রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে স্থানীয় নির্বাচন ইস্যু। ইসি ও দলগুলোর প্রস্তুতিতে নানা সমীকরণ। যুদ্ধবিরতির আড়ালে নতুন উত্তেজনা, ইরানকে 3 দিনের সময় ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে বিস্তৃত সংঘাতের আশঙ্কা। সরাইলে সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে 4 শ্রমিকের মৃত্যু। জামাত নয়, ধর্ম নিয়ে ব্যবসা করে বিএনপি, বলছে পরওয়ার। রাজনৈতিক প্রভাব ও কর্তৃত্ব প্রতিষ্ঠায় স্বাধীন সচিবালয়ের অপমৃত্যু, বললেন ডাক্তার শফিক। অনিয়ম লুটপাটের মহোৎসব, ঢাকার 3 শীর্ষ বিদ্যাপীঠে। মণিপুর আওয়ামী লীগের 1.5 দশকে 602 কোটি টাকা লুট, ভিকারুননিসায় এপিএস সিন্ডিকেটের নিয়ন্ত্রণে প্রশাসন। আইডিয়ালে পরীক্ষা ফি বাবদ হাতিয়ে নেওয়া হচ্ছে 3 কোটি টাকা। মির্জা ফখরুল ইসলাম বললেন, 2 বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু হবে। বাজেটকে নৈতিক দলিল হিসেবে বিবেচনা করতে হবে, সেমিনারে বক্তাদের মতামত। স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিতে জনমুখী বাজেটের দাবি। শিশু রামিসা হত্যাকাণ্ড, ধর্ষণের পর হত্যা, লাশ লুকাতেই মাথা বিচ্ছিন্ন। ইনকিলাব। গাজীপুরে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান, পদ্মা ব্যারেজ তিস্তা প্রকল্প করব। আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম সমাবেশে প্রধানমন্ত্রী, শৃঙ্খলার সামান্য ঘাটতিও জনমনে আস্থার সংকট তৈরি করতে পারে। শি পুতিন শীর্ষ সম্মেলন, এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে শক্ত অবস্থান চীন ও রাশিয়ার।
এলএনজি নিয়ে রওনা দিয়েছে 4 মার্কিন জাহাজ। দেশের মানুষ জামাতকে কখনো ক্ষমতায় আসতে দেবে না, ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল। হাওরে ক্ষতির তথ্যে গরমিল, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়েও প্রশ্ন, কৃষকদের আর্থিক সহায়তা শুরু এ মাসেই। সমকাল, প্রশাসনে বদলি, পদায়ন ও নিয়োগ নিয়ে তালগোল। প্রজ্ঞাপন হওয়ার পর অল্প সময়ের মধ্যে তা বাতিল। ডিজি পদে বদলির 15 আদেশের 7টি পালন হয়নি। সরকারের নিয়মেই নিয়মগুলো হয়, এটা স্বাভাবিক প্রক্রিয়া। হামের টিকার সংকট, অন্তর্বর্তী সরকারকে 10 বার সতর্ক ও 5 বার চিঠি দেয় ইউনিসেফ। চাহিদার 1/3 টিকা পাওয়া যায় 2025 সালে, তদন্তে সরকারকে সহযোগিতা করবে ইউনিসেফ। সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি, আইনজীবীদের মিশ্র প্রতিক্রিয়া। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীর মৃত্যু, লাফিয়ে 2 নার্স আহত, 5 সদস্যের তদন্ত কমিটি, তাৎক্ষণিক হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী। গণশুনানিতে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব, লোকসান ও ভর্তুকির দায় জনগণের ওপর চাপানো অযৌক্তিক। হামলা হলে মধ্যপ্রাচ্যের বাইরে ছড়াবে যুদ্ধ, হুমকি তেহরানের। 40 লাখ ব্যারেল তেল নিয়ে হরমুজ ছেড়েছে চীনের 2 ট্যাঙ্কার। আলোচনায় অগ্রগতি হয়েছে, জানালেন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। পশ্চিমবঙ্গের অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর ঘোষণা শুভেন্দুর। সংগ্রাম, পাকিস্তানকে প্রথম হোয়াইট ওয়াশ। তিস্তা ব্যারেজের কাজেও হাত দেবে বিএনপি সরকার, বললেন প্রধানমন্ত্রী। পল্লবীতে ধর্ষণের পর গলা কেটে শিশু হত্যা, আসামি সোহেল রানার স্বীকারোক্তি, আদালত চত্বরে উত্তেজনা। হামলা চালালে যুদ্ধ আঞ্চলিক সীমানা ছাড়িয়ে যাবে, বলছে ইরান। রাজধানীতে জামায়াতের বিক্ষোভে মিয়া গোলাম পরোয়ার, আইন শৃঙ্খলার চরম অবনতির দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। ইত্তেফাক, খুলনা মেডিকেলে আগুন, 3 রোগীর মৃত্যু। পল্লবীতে শিশু হত্যা, ধর্ষণের ঘটনা লুকাতেই হত্যা করে সোহেল, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। প্রেস ব্রিফিংয়ে ইউনিসেফ প্রতিনিধি, অন্তর্বর্তী সরকারের সঙ্গে অন্তত 10 বার বসেছি, টিকার সংকটের কথা বলেছি। হাম ও উপসর্গে আরও 6 জনের মৃত্যু। একতরফা দাদাগিরির বিরোধিতায় রাশিয়া ও চীনের ঐক্যমত্য, সেই পুতিন বৈঠকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সমালোচনা। মার্কিন গোল্ডেন ডোম প্রকল্প ও মহাকাশে অস্ত্র স্থাপনের পরিকল্পনার নিন্দা। করতোয়া, বিদ্যুতের দাম 21% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব, তীব্র বিরোধিতা রাজনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি ও ক্যাব সহ অংশীজনদের। বাংলাদেশ প্রতিদিন, কেন বাড়ছে খুনাখুনি, ভোরের কাগজ, নীরব ঘাতক হেপাটাইটিস। কালের কণ্ঠ, ঋণ খরায় ব্যবসা শিল্প। মানবজমিন, রামিসার জন্য কান্না, ক্ষোভ, খুনির স্বীকারোক্তি। সংবাদ প্রতিদিন, দল গোছানোয় মনোযোগ বিএনপির। আমার বার্তা, বিদ্যুতের দাম 21% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব। আলোকিত বাংলাদেশ, সংকটের ধাক্কা রাজস্ব আদায়ে। মানবকণ্ঠ, অনন্য এক ঐতিহাসিক জয়। আজকের দর্পণ, ইতিহাস গড়ল বাংলাদেশ, পাকিস্তানকে হারিয়ে ভারতকে টপকালো বাংলাদেশ। কালবেলা, জামাত আমিরের জালিয়াত উপদেষ্টা,